আসসালামু আলাইকুম, আমি সাজ্জাদ আলী। আজ আমরা ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে প্রয়োগগুলি কোষে দেখি 7.1 পেজ নাম্বার 126 এর 8 দাগের অঙ্কটি শুরু করব। দেখো তোমরা কি বলেছে এখানে, দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। এটা আমাদের কাছে প্রমাণ চেয়েছে, কোনটা? যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথম কি বলেছে, দুটি সমান বৃত্ত। তাহলে দুটি সমান বৃত্ত অঙ্কন করলাম। দুটি সমান বৃত্ত অঙ্কন করলাম। এটা একটা কেন্দ্রবিন্দু, এখান থেকে এটা একটা বিন্দু। তো সমান মাপের ছবিটা হয়নি, একটু ভালোভাবে দেখিয়ে দিই। বৃত্ত হয়নি, এটা আর এখানে একটা বৃত্ত। এটা হলো দুটো সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী। এটা একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুটি একটি অপরের কেন্দ্রবিন্দু। তোমরা যে লেখাটি আছে সেটা দেখো এবং সেই হিসাবে ছবিটা তৈরি করো। কি বলছে, তাহলে এইটা আমরা নাম দিলাম এক্স আর এইটার নাম দিলাম ওয়াই। এবার তারপর কি বলছে, বা অন্য নামও দিতে পারো, এক্স ওয়াই ছাড়া অন্য নামও দিতে পারো। এবার উল্লেখ করেছে এ ও বি বিন্দু, এ পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? এ ও বি। তাহলে এটা এখানে একটা বিন্দু দিলাম, সেটা এ, আর এখানে একটা বিন্দু দিলাম, সেটা বি। এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা কি বলছে? এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে এই সরলরেখাটা, এই বিন্দুগামী সরলরেখাটা এই জায়গায় এখানে ছেদ করেছে, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এটির নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে এই বিন্দুগামী সরলরেখা সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে বলছে কি? বিসিডি। তাহলে বি সি আর ডি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে বিসি, এই বিসিটি আমরা যোগ করলাম আর এই সিডিটি আমরা যোগ করলাম। সিডিটি আমরা যোগ করব সুন্দরভাবে, এটা যোগ করলাম, এটা হলো। এবার এক্স ওয়াইটা তোমরা যুক্ত করো, এক্স ওয়াই যুক্ত করো। এবার কি বলছে দেখো, এটা হলো ছবিটা। এবার আমাদের কাছে প্রমাণ, এই যে বি সি ডি, এটা প্রমাণ করার জন্য আমাদের
অঙ্কন করতে হবে আমাদেরকে। কি অঙ্কন? যে এক্সটা এ ওয়াইটা এবং বিএক্স আর বি ওয়াইটা যুক্ত করতে হবে। তাহলে এ এক্সটা আমরা যুক্ত করলাম, এ এক্সটা যুক্ত করলাম এবং এ ওয়াইটা যুক্ত করলাম। আবার কি বলছে, কি করছি, বি এক্সটা যুক্ত করছি। এটা প্রমাণ করার জন্য আমরা এটা যুক্ত করলাম। তাহলে এটা যুক্ত করলাম। এটা যুক্ত করা হলো। ছবিটা একটু আরো ভালো করে দেখো। এইভাবে, এই যে তাহলে কি যুক্ত করলাম? অঙ্কনে এক্স, এ ওয়াই, বি এক্স এবং বি ওয়াই এই চারটি বাহু যুক্ত করা। তাহলে অঙ্কনটা আমরা লিখতে পারি। অঙ্কনটা কি লিখব দেখো, এ এক্স, এ ওয়াই, কমা বি এক্স, বি এক্স, বি এক্স, বি ওয়াই, বি এক্স, বি ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত করা হলো। এক্স ওয়াই বিন্দুগুলি যোগ করলাম। এটা অঙ্কন করলাম। তাহলে বুঝতে পেরেছ, এ এক্স, এ ওয়াই, বি এক্স, বি ওয়াই এবং এক্স ওয়াই এই বিন্দুগুলি যুক্ত করলাম। এবার প্রমাণ কি বলছে দেখো, প্রমাণ করতে বলেছে আমাদের বিসিডি একটি সমবাহু ত্রিভুজ। বিসিডি বলতে গেলে এই বিসিডি এই তিনটি বাহু সমান, সেটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ করার হিসাব, এই ত্রিভুজের আমরা সমবাহু ত্রিভুজের কি জানি, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তিনটি কোণ সমান হবে, তাহলে এটি একটি সমবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রমাণ দেখো, এক্স এটা একটা এই বৃত্তের কেন্দ্র, আর ওয়াইটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, ওয়াইটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র, আর এক্সটা হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। তাহলে এই যে অঙ্কন করেছিলাম এ এক্স, এ ওয়াই, বি এক্স এবং বি ওয়াই এগুলা এবং এক্স ওয়াই যে অঙ্কন করেছিলাম, এই অঙ্কন অনুযায়ী আমরা বলতে পারি যে এ এক্স, এ ওয়াই, বি এক্স, বি ওয়াই এরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে প্রমাণে লিখতে পারি যে এ কমা এক্স, এ এক্স কমা বি এক্স, এক্স বি এক্স কমা বি ওয়াই বা এক্স ওয়াই কমা বি ওয়াই এবং এ ওয়াই এরা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু, তাহলে এরা সব সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এ এক্স সমান
एक्स बी समान एक्स वाई समान ए वाई समान वाई बी, এগুলা সব সমান, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ, এরা বৃত্তের ব্যাসার্ধের জন্য এগুলা সব সমান। তাই আমরা এখানে কি লিখেছি, এক্স সমান এক্স বি সমান এক্স ওয়াই সমান এ ওয়াই ওয়াই বি, এগুলা সব বৃত্তের ব্যাসার্ধ, ওই কারণে এরা সমান। তাহলে দেখো এই কারণে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি, এই অঙ্কনটা করার ফলে দুটো ত্রিভুজ হচ্ছে, একটা এ এক্স ওয়াই, একটা বি এক্স ওয়াই। এই দুটো ত্রিভুজের এই দুটো যে ত্রিভুজ পেলাম, একটা এ এক্স ওয়াই, একটা বি এক্স ওয়াই, এই যে দুটো ত্রিভুজ পেলাম সেই দুটো ত্রিভুজ কি ধরনের, এরা সমবাহু ত্রিভুজ। কারণ বাহুগুলা সমান। আমরা জানি কোনো ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব এই ত্রিভুজটাকে আমরা সমবাহু বলতে পারবো। আবার এটাকেও, কারণ এই বাহুটা সমান, এই বাহুটা সমান, কারণ এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অবশ্যই এরা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ এ এক্স ওয়াই এবং ত্রিভুজ বি এক্স ওয়াই উভয় সমবাহু ত্রিভুজ, উভয় সমবাহু ত্রিভুজ। কারণটা তোমরা বুঝতে পেরেছো কেন সমবাহু ত্রিভুজ? কারণ এই ত্রিভুজটার প্রতিটি বাহুই সমান, আবার এই ত্রিভুজটার প্রতিটি বাহুই সমান, এই কারণে এরা সমবাহু ত্রিভুজ। বেশ, বলতে পারো। তাহলে এগুলা সমবাহু ত্রিভুজ। আর একটা কারণ কি, কারণ এরা আবার একই বৃত্তের সব ব্যাসার্ধ, এরা বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের এরা ব্যাসার্ধ। এই কারণে আমরা বলতে পারি যে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধগুলি সমান হয়, আর সমান হলে অতএব ত্রিভুজের বাহুগুলি সমান হবে। তাই আমরা এ এক্স ওয়াই এবং বি এক্স ওয়াই ত্রিভুজ উভয় সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের দেখো এ এক্স বি কোনটা, এ এক্স বি বলতে গেলে এই কোনটা, খেয়াল রাখো, কোন এ এক্স বি সমান, দেখো এই কোণটা আর এই কোণটার সমষ্টি হচ্ছে এ এক্স বি। কোন কোণটা, কোণ এ এক্স ওয়াই, কোণ এ এক্স ওয়াই প্লাস কোণ বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই, এই দুটো কোণ যোগ করলে আমরা পাবো কোণ এ এক্স বি। কোন কোণটা বলেছে এখানে দেখো, এ এক্স ওয়াই, অর্থাৎ এই কোণটা। আবার যোগ করছে কোন কোণটা দেখো, বি এক্স ওয়াই, অর্থাৎ এই কোণটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে এই কোণটা, কোনটা, এ এক্স বি। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, যেহেতু এ এক্স ওয়াই এটা সমবাহু ত্রিভুজ, অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা এ এক্স ওয়াই এই কোণটাকে বলতে পারি 60 ডিগ্রি। আবার প্লাস বি এক্স ওয়াই বলতে হলে বি এক্স ওয়াই এই কোণটা সমান 60 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই এটা কেন 60 ডিগ্রি হয়েছে বুঝতে পারছো, যেহেতু এ এক্স ওয়াই এটা একটা সমবাহু ত্রিভুজ, অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাই এটা হলো 120 ডিগ্রি। তাহলে আমরা কোন কোণটা পেলাম, এ এক্স বি, অর্থাৎ এই গোটা কোণটা পেলাম আমরা 120 ডিগ্রি। আবার তাহলে এইভাবে নিশ্চয় এ ওয়াই বি এই কোণটাও বের করতে পারবে। এ ওয়াই বি আমরা বের করলাম এ এক্স বি, তাহলে আমরা এই কোণটাও নিশ্চয় বের করতে পারবো এই কোণ অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখলাম আবার ত্রিভুজ, কোনটা
ত্রিভুজ দেওয়ার নাই, এখানে দুটো ত্রিভুজই উল্লেখ করেছি, তো অতএব কোণটা দেখব। অতএব কোণ এ ওয়াই বি, এ ওয়াই বি, এ ওয়াই বি, এই কোণটা সমান আমরা কোন কোন কোণ বলতে পারি, যোগ করতে পারি যে এ ওয়াই এক্স, কোণ এ ওয়াই এক্স। যদি এটা বুঝতে পারো অবশ্যই এই কোণটাও বুঝতে পারবা। এ ওয়াই বি, এই কোণটার সাথে আমরা এই কোণটা যোগ করছি, কোণটা এ ওয়াই বি এক্স, প্লাস আর কোণটা যোগ করছি বি ওয়াই এক্স, অর্থাৎ এই কোণটা বি ওয়াই এক্স। তাহলে এটাও আমরা বলতে পারি এটাও সমবাহু ত্রিভুজ। অতএব এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। কোণটা এ ওয়াই এক্স, এই কোণটাও অবশ্য 60 ডিগ্রি, এটাও তো 60 ডিগ্রি, অবশ্যই এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা প্লাস এই কোণটাও বলতে পারি 60 ডিগ্রি, বি ওয়াই এক্স, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম, 120 ডিগ্রি। কোণটা এ ওয়াই বি, তাহলে এই গোটা কোণটার মান পেলাম আমরা 120 ডিগ্রি। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যে কাজটা করব, ওপরটা মিশিয়ে বেশ, এই জায়গাটা দেখো। আচ্ছা বলো তো, এক্স কেন্দ্রীয় বৃত্তের, যে আমরা এই কেন্দ্রটা বৃত্ত করেছি, এই বৃত্তটার এক্স কেন্দ্রীয় বৃত্তের যদি এ ওয়াই বি আমরা চাপ নিই, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা দাঁড়াবে? এই বৃত্তটার এ ওয়াই বি চাপের ওপর, এ ওয়াই বি এই চাপটার ওপর আমরা এই কোণটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ, এবং বি সি এ বা এ সি বিটাকে আমরা বলতে পারি বৃত্তস্থ কোণ। এই কোণটাকে কোন চাপটার উপরে? এ ওয়াই বি, কোন বৃত্তের ওপর? এক্স কেন্দ্রীয় বৃত্তের ওপর। তাহলে এ ওয়াই বি এই চাপটার ওপর আমরা এটাকে বলতে পারি বৃত্তস্থ কোণ, আর এটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমরা লিখব এক্স কেন্দ্রীয় বৃত্তের, এক্স কেন্দ্রীয় বৃত্তের এ ওয়াই বি চাপের ওপর, এ ওয়াই বি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? এ এক্স বি, এ এক্স বি, এবং বৃত্তস্থ কোণ কোনটা? এ সি বি, এ সি বি। কোণ এ সি বি। তাহলে এটা আমরা জানি যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণগুলি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণগুলি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অতএব আমরা যখন এ সি বি এই কোণটার মান বের করব, এ সি বি এই কোণটার মান বের করব, তখন এই যে কেন্দ্রস্থ কোণটার অর্ধেক হবে, কারণ কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের যেহেতু দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে অর্ধেক মানে আমরা হাফ ইন্টু এ এক্স বি বলতে পারি, এ এক্স বি এটা বলতে পারি। কেন? কারণ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অতএব দেখো এ 1/2, তাহলে এক্স কোণটা, কোণ এ এক্স বি, এ এক্স বির মান কত? 120 ডিগ্রি। তাহলে আমরা এখানে বের করে রেখেছিলাম এ
এক্স বি এর মান 120 ডিগ্রি, তাই আমরা এখানে 120 ডিগ্রিটা বসালাম। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 দুগুনি 12 একটা শূন্য, তাহলে এটা পেলাম আমরা 60 ডিগ্রি। কোনটার মান 60 ডিগ্রি পেলাম? এ সি বি। তাহলে এ সি বি কোনটার মান আমরা 60 ডিগ্রি পেলাম। কিভাবে পেলাম বুঝতে পেরেছো নিশ্চয়। এবার দেখো সেম এইভাবে আর একটা, এটা কোন বৃত্তচাপের ওপর করেছিলাম? এক্স কেন্দ্রীয় বৃত্তের কোন চাপের ওপর? এ ওয়াই বি। আর একবার দেখো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের, যদি আমরা এক্স এ এক্স বি চাপের ওপর অবস্থিত হয়, এটা এক্স কেন্দ্রীয় বৃত্তের ওপর মানে এই বৃত্তটা করেছিলাম। এবার ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, ওয়াই কেন্দ্রীয় বৃত্ত বলতে হলে এটা, এই কেন্দ্রের বৃত্তটা হচ্ছে এটা, আর এ এক্স বি চাপ। তাহলে এখানে লিখবো ওয়াই কেন্দ্রীয় বৃত্তের, তোমরা প্রশ্ন করতে পারো কিন্তু গল্প নয়, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের, ওয়াই কেন্দ্রীয় বৃত্তের কোন চাপটা? এ এক্স বি চাপ, এ এক্স বি চাপের উপর অবস্থিত, চাপের উপর অবস্থিত, অবস্থিত কেন্দ্রস্থ কোণ কোনটা? তাহলে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ওয়াই বি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ওয়াই বি। কোনটা কেন্দ্রস্থ কোণ? কোন চাপটা? এ এক্স বি, ভুল হয়েছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ এ ওয়াই বি, কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এ ওয়াই বি। এই চ্যাপ্টার উপর বলেছি আমরা এ এক্স বি, এই চ্যাপ্টার উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কোনটা? এসিবি। বৃত্তস্থ কোণ কোনটা? এসিবি না, বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি, এই যে এটা 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 এডিবি, এবং বৃত্তস্থ কোণ কোনটা? এডিবি, এডিবি। ভালোভাবে দেখে নেবা এই চ্যাপ্টার উপর এ এক্স বি, এই চ্যাপ্টার উপর, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোনটা? এ ওয়াই বি। তাহলে এই চ্যাপ্টার উপর যদি হয় তাহলে এইটা নিশ্চয়ই বৃত্তস্থ কোণ, তাই আমরা বৃত্তস্থ কোণটা লিখেছি কোনটা? এডিবি। অতএব এই কোণটা, অতএব এই কোণটা, এই কোণটার অর্ধেক হবে। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারি কোণ এডিবি, এডিবি সমান হাফ কোণ কোনটা লিখতে পারি? এই কোণটা, কোনটা? এ ওয়াই বি। তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই বি, এটা লিখতে পারি। অতএব দেখো 1/2 গুণিত এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান হচ্ছে এ ওয়াই বি, এই কোণটার মান কত ডিগ্রি আমরা পেয়েছি? দেখো এ ওয়াই বি, এই কোণটার মান পেয়েছি 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা 120 ডিগ্রি তুললাম। আবার এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6। তাহলে এটা হলো 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে এডিবি, এডিবি এই কোণটা আমরা 60 ডিগ্রি পেলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোণ এডিবি এর মান কত পেলাম? 60 ডিগ্রি। আর কোণ এসিবি এর মান কত পেয়েছি? 60 ডিগ্রি। মানে আমরা দুটো কোণের মান 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে দেখো তো এই কোণটার মান যেটা কি সিবিডি বা ডিবিসি, এই কোণটার মান, বা এখানে বলেছে বিসিডি মানে বিসিডি, এই যে একটা সমবাহু ত্রিভুজ, এই কোণটার, এই কোণটা যখন আমরা পেয়ে যাব 60 ডিগ্রি, তাহলে অবশ্যই আমরা এটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারবো। তাহলে এখানে এই জায়গায় লিখলাম, দেখো এই জায়গাটায় প্রমাণ করে দিলাম, এই জায়গাটায় কি
ত্রিভুজ বিসিডি এর এরপরে এই জায়গার পর আমরা লিখব ত্রিভুজ বিসিডি এর, ত্রিভুজ বিসিডি এর, তাহলে বিসিডি এর কোনগুলা কোনটা, বিসিডি এটা একটা, সিবিডি এটা একটা, আবার বিডিসি, এই তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অতএব আমরা এখানে বলতে পারি এর বিসিডি, বিসিডি প্লাস কোণ সিডিবি, সিডিবি, সিডিবি প্লাস কোণ সিবিডি, সিবিডি, তাহলে এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব দেখো আমরা বিসিডি, বিসিডি বলতে হলে এই কোণটা, তাহলে বিসিডি বলতে হলে এই কোণটার মান কত পেয়েছি আমরা, 60 ডিগ্রি। তাহলে এখানে বিসিডি এই কোণটার মান আমরা পাবো 60 ডিগ্রি, কিন্তু এখানে দেখো এসিবি উল্লেখ করা ছিল, এসিবি মানে এই কোণটার মান দিয়েছিল, আর বের করতে বলছে বিসিডি, বিসিডি, আর বিসিডি এই কোণটাও যত ডিগ্রি, বিসিএ এই কোণটাও তত ডিগ্রি, বা এসিবি এই কোণটাও তত ডিগ্রি। তাহলে আমরা এখানে 60 ডিগ্রি বসাতে পারি, কারণ কেন, এসিবি যত ডিগ্রি, আবার আমরা বলতে পারি বিসিডিও তত ডিগ্রি। তাহলে এটা কেন 60 ডিগ্রি লিখেছি নিশ্চয়ই বুঝতে পারছো, বিসিডি এই কোণটাও যত ডিগ্রি, এসিবি এই কোণটাও তত ডিগ্রি, আমরা ওখানে লিখব। আবার দেখো সিডিবি, সিডিবি অর্থাৎ সিডিবি বলতে এই কোণটা, আবার আমরা এটাকে বলতে পারি এডিবি অর্থাৎ এই কোণটাই, তাহলে সিডিবি যদি 60 ডিগ্রি হয় তাহলে এডিবিও 60 ডিগ্রি হবে, তাহলে এটা 60 ডিগ্রি। এবার দেখো পড়ে থাকছে কোনটা, সিবিডি প্লাস সিবিডি সমান 180 ডিগ্রি। তোমরা এখানে লিখে রাখতে পারো যে বিসিডি, বিসিডি সমান কোণ বিসিডি সমান আমরা বলতে পারি এসিবি, কোণ এসিবি কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার তোমরা এটাও বলতে পারো যে এডিবি, এডিবি কোণ এডিবি সমান সিডিবি, সিডিবি সমান কত, 60 ডিগ্রি। তাই আমরা এখানে কেন 60 ডিগ্রি বসিয়েছি ওই জায়গাটা আমরা দেখিয়ে দিলাম। তাহলে এই দুটো কোণের যোগফল কত, বা চিহ্ন দাও, এই দুটো কোণের যোগফল হচ্ছে 120 ডিগ্রি প্লাস কোণ সিবিডি সমান 180 ডিগ্রি। অতএব কোণ এখানে বা চিহ্ন দাও, তাহলে সিবিডি সমান 180 ডিগ্রি, এইটা সমান ওই পারে গেলে মাইনাস 120 ডিগ্রি। অতএব আমরা সিবিডি এই কোণটার মান বলতে পারি 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও আমরা পেলাম 60 ডিগ্রি। আমরা জানি কি কোনো ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয় তাহলে তারা সমবাহু ত্রিভুজ হবে, কারণ তিনটি কোণ এবং তিনটি বাহু যদি সমান হয় তাহলে অতএব আমরা এটাকে সমবাহু ত্রিভুজ বলতে পারি। কারণ যদি কোনো ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্ম কোণ হয় তাহলে সেটা একটি সমবাহু ত্রিভুজ। অতএব বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, কারণ এর প্রতিটি কোণ হলো 60 ডিগ্রি করে। অতএব আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ বিসিডি একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এর কারণটা বললাম, যেহেতু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, যেহেতু
ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, অতএব এটি একটি সমবাহু ত্রিভুজ। এটাই চেয়েছিল প্রমাণিত।